তাহলে আমরা আজকে সরল রেখার 3C এর গ্রুপ 3 থেকে শুরু করছি, ঠিক আছে? তাহলে গ্রুপ 3 এর আমরা প্রথম যে অঙ্কটা করব সেটা হলো 14 নম্বর অঙ্ক। বইয়ে আশা করি আসছে, তাই না? বলছে যদি A 3, 4, B 2t, 5, ঠিক আছে, এবং C 6, t বিন্দু ত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 19.5 বর্গ একক হয়, তবে টি এর মান নির্ণয় করো। একদম সহজ। বলছে বিন্দু ত্রয় দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল দেওয়া আছে এবং এটা 19.5 দেওয়া আছে, এবং এখানে বিন্দুগুলার মধ্যে একটা আননোন আছে, সেটা হলো টি দিয়ে দিছে। ওই টিটার মান বাই করা লাগবে। আমরা বিন্দুগুলা দেওয়া আছে সেটা যদি একটু লিখে নেই, এরকম হয়। এ কত? 3, 4। বি কত? বি হচ্ছে 2t, 5, তাই না? 2t, 5। সি কত? 6, t। 6, t। আচ্ছা, ফাইন। এই এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারবো না? এবিসি এর ক্ষেত্রফল দেওয়া আছে, এটাও করতে পারো। এটা শিখানো হয় নাই, কে বলছে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি না? 3, 4, 2t, 5, 6, t, তারপরে আবারও 3, 4। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের হইল, 19.5 দেওয়া আছে, 19.5 লিখে ফেললাম। তাহলে 3, 5, 15 এইদিকে করতেছি। 3, 5, 15 বিয়োগ 2t প্লাস 2t স্কোয়ার প্লাস 4, 6, 24 মাইনাসের 4 দুগুণা 8t মাইনাসের 5, 6, 30 মাইনাসের 3t। 19 দুগুণা কত? 19 দুগুণা 38 আর 1 39/2। সমস্ত ভগ্নাংশরে আমরা কি করলাম? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। তাহলে এই জায়গায় কি 2t স্কোয়ার 8t, এখানে আছে কি মাইনাসের 3t, তারপরে হচ্ছে মাইনাসের 4t, তাহলে কত হলো? 8t। তাহলে মাইনাসের হচ্ছে 11t, তাই না? আর কিছু আছে না, মাইনাসের 11t। আর সংখ্যার ব্যাপারটা কত আছে? 15 আর 24, 29, 39। 39 থেকে 30 বাদ দিলে 9। তাহলে এইখানে হচ্ছে প্লাসের 9 থাকতেছে। আর ওই যে ওই পাশে যে হাফ আছে, এই হাফটা ওই পাশে নিয়ে যাব। তাহলে 39/2 নিচে ভাগ আছে, গুণ দিব। হ্যাঁ, এই যে বহিরাগত তো নিষেধ নেই। পরে কইলে আমার মামা ওই লোকে এই জায়গায় পরে মাস্টার্সে বুঝছেন, কই যে কেরা তোমার মা, কই যে প্রমাণ চাও, কই যে না, কই যে আমি কই যে প্রমাণ দিই। তারপরে ওই যে চ্যানেলে ঢুকছি, তারপরে আপনি তো ওই যে আমার তো ভিডিও আছে, ওটা তো আপনি বাইক নিয়ে লিখে দেন, পরে লোকে ঠিক আমাকে ঢুকে আর সবাই তো অন্য জায়গায়, বহিরাগতরা তো অন্য জায়গায়, কিন্তু আমি তো ঢুকছি ক্যাম্পাসে। বুঝলাম না তোমার কিভাবে তুমি মোবাইল দেখাইলে কেমনে? তার মোবাইলে সিকিউরিটি গার্ড না, সিকিউরিটি না, আপনি ওই তোলা পানি ওই বহিরাগতদের লোকে ওই পাশে দিতেইছে আর ইয়ে ওই পাশে। ভালো রেফারেন্স কাটাইছো তুমি। 2 আর 2 কাটা 24 দেখাইছে না? টি স্কয়ার মাইনাস 11t। কি বলছো যে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স লেখা সার্চ দেন? পরে কি কইলো? আচ্ছা দাও ভাই।
হুম। আর যাই দেখি আমাকে ছোট গালি বাড়ির প্রধান গেছে বহিরাগত কই তো বন্ডে লাগি নিয়ে কই মর তোরা তোরা ওরা ডাক দিলে আবার আমার দিতে নিয়ে যাবো কই বলি ওরা তো করে -39 +9 30 60 মিডল টার্ম কি কি আছে 5 12 60 হয় না 11 তো হয় না 4 15 60 আছে না 2t স্কয়ার মাইনাস 15t প্লাস এর 4t মাইনাস এর এই 30 সৃষ্টির হলে আমি মানুষরে মিলিয়ে দিছিলাম মিডলটা আইলে কেউ মিলাতে পারছিল না ওই হলের মধ্যে আমি একমাত্র মিডলটা করছি কোনটা ওই যে এই গাড়া যে কলিন মিডলটা মাছিল আর তো দেখো বা সাব্বাস তোরই কুদা দিছা মিলাতে পারো না এটা আমি পারছিলাম মানুষ তো দিয়ে রেখে দিতে তোমরা কো মানুষ এনে অঙ্কের জাহাজ মানুষ গ্যারান্টি মানুষ ওইটাই মিলাতে পারে আমার একটু কষ্ট হয়েছিলাম দুইবার আমি দিবার আমি পনেরো করে এটা দিয়ে আমার সময় গেছে রে বাবা ওইটাই তো আমার সময় গেছে মেলা ব্যাংকে রেডি গেছি দেন শুরু করেছি যেটা মিলবে না ওটা হলো সবার পরে করবা মানে তারপর মামা আমরা খুব পারি না ওইটা করাই না ভাই গেছি তাই হয় অথবা লেখো আপনার মানুষকে দেখে মনে করে যে সঙ্গে আমি মিলে কিছু মানুষ আমার পেয়ে মানুষ দিই খুশিতে আমি যদি মানুষকে না দেয় মানুষ বাবা এই যে সবটি জিনিস আমার দেখে আমার থেকে বেশি দেয় কেমন সম্পূর্ণ আমারটা দেখে স্কুলে কাটছে যেটাই দেখে যারটাই দেখে এর থেকে বেশি তার তাই তো তাহলে ওর নিজেরও বুদ্ধি আছে না অর্থ দেওয়া আছে স্যার মানে এমনি নিজের জ্ঞান আছে প্লাস আরেকজনের নিচে তাহলে ও বেশি হবো না কমন সেন্স বুঝো নাই দেখে যে লেখে সবসময় তা ভালো হবো মনে করো তুমি ওরে কয়ে দিলা ও তো আবার দেখে দেখে মিলাইবো যখন ও ভুল দেখবো ও কিন্তু ভুল কারেকশন করবো তোমার কিন্তু কইব না ওরা আমার সামনে খেলতে ছিল ও সামনে দেখছে আমার দেখছে সাইডে দেখছে ও কিন্তু অত পারে না পরে সবার থেকে ভালো রেজাল্ট করতে সমস্যা নাই এই দিন নেই বাসেরই একদম দেখি এই কিছু তা পড়বো এখন ভালো করে এখন আর করবো না দাদা দেখে লেখাও বা সেরা 15 হয়েছে উঠানো এই যে একটু বাজার ইয়ে লুৎফা আমার প্রশ্ন করো কোন জায়গায় বোঝো না ওই যে শেষের টুকু না দেখলেও চলবো লিখতে অন্ধকার লাগে না লাইট দিব না ঠিক আছে কোনোটাই না কোন দল বাংলাদেশ বাংলাদেশ ফুটবলে তো ঠিক আছে আমরা ডাক্তার কি আঙুলে দিব এলা বই করে গেল ঠিক আছে শেয়ার করে বিষয়টা বলে দিল ওরে বাংলা দিতে পারি
বিশ্বকাপ হয়েছে মামা হয়েছে? হ্যাঁ এই তো স্যার আছে আমরা তাহলে পরেরটা করলাম 15 নম্বর অঙ্ক। বলছে ওপি কিউ ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে তিনটা, একটা হলো 0 0, একটা এ কজ বিটা মাইনাস এ সাইন বিটা, আর একটা হলো এ সাইন আলফা আর এ কজ আলফা। প্রশ্ন হলো দেখাও যে আলফা সমান বিটা হলে ত্রিভুজটার ক্ষেত্রফল সর্বোচ্চ হবে এবং সর্বোচ্চ ক্ষেত্রফল বের করো। আমরা আগে ক্ষেত্রফল বের করি, তারপরে কন্ডিশন অ্যাপ্লাই করি। ত্রিভুজের ক্ষেত্রফল বাই করতে বলছে এবং ওই ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে আলফা ইকুয়াল বিটা এই কেসটা অ্যাপ্লাই করলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল ম্যাক্সিমাম হবে, এটা দেখানো লাগবে। আবার আরেকটা প্রশ্ন করছে ওই সর্বোচ্চ ক্ষেত্রফলটা বেরও করতে বলছে। আলফা ওই ক্ষেত্রফলের মধ্যে আলফা ইকুয়াল বিটা বসাই দিবা। আমি বের করতেছি গিভেন a is equal to 0 0। আগে ওই চিন্তা করা লাগবে না, আগে ক্ষেত্রফল বের করো। a cos বিটা মাইনাস a sin বিটা, c হচ্ছে a sin আলফা a cos আলফা। তাহলে এবিসি তিনটে বের হয়ে গেল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আসবে কালকে কতদিন ধরে রাতে পড়তে এই আপনি তো এই বার্থডে একদিনের না তো দেখায় a sin alpha a cos alpha 0 0। আমরা ক্ষেত্রফল বের করে ফেলি নাকি? তাহলে এই দিকে যদি যাই, এই দিকে যদি যাই, এই দিকে যদি যাই, এটাও 0, এই যে এটা থাকে a স্কয়ার cos আলফা cos বিটা, তাই না? পরেরটাও তো 0ই। আবার এই দিকে করি, আবার এই দিকের গুলা করি, ঠিক আছে? এই দিকের করলে এটাও 0, এটা থাকে মাইনাস, মানে পরের অংশে মাইনাস হয় না, তাহলে মাইনাস দিলাম। কিন্তু এই যে এই দুইটা যখন গুণ করবা, এই দুইটা যখন গুণ করবা তখন দেখো এই যে মাইনাস আছে কিন্তু একটা, তাহলে ওই মাইনাসে এই মাইনাসটা আসলে প্লাস হয়ে গেল। তারপরে এ আর এ গুণ করলে এ স্কয়ার সাইন আলফা সাইন বিটা, বাস এরপরেরটুকু তো 0ই হয়ে যায়। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু এন স্কয়ার যদি কমন নেও তাহলে cos a cos b cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। আর এটার সূত্র যদি কেউই না কইতে পারো তাহলে 5 মিনিট কান ধরে দাঁড় করে রাখবো সবাই। এই যে এটা cos alpha প্লাস বিটা a স্কয়ার ইনটু, মানে সূত্র হইলে যে এটা cos a cos b মাইনাস প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b। এটাই তো হইলো cos আলফা প্লাস বিটার সূত্র। দাঁড়াও, তোমরা তিনজন দাঁড়াও, ও তো আর ছিল না থেকে নিতে পারো না। দাঁড়াও, কান ধরো। cos আলফা cos বিটা প্লাস sin আলফা এক কোটি বার পড়াইছে এই সূত্র। এটা তো মামা করছি। cos a cos b প্লাস sin a sin b সূত্র হলো cos a মাইনাস b, cos আমরা তো তাই করছি। a মাইনাস b, বুঝছো? আর যদি এনে মাইনাস থাকতো cos a cos b
মাইনাস সাইনে সাইন বি, তাহলে কজ এ প্লাস বি। তাই তো মনে করলাম কজে মাইনাস বি কইছি না cos a plus b কইছি আমরা। আমি তো নেই Plus ই কইছো তো? তুমি তো কিছুই কবি নেই, হ্যাঁ কিছুই কবি নাই। আলফা মাইনাস আমি বসো, হ্যাঁ আমি তো কইছি মামা কইলে ভুল কইছি। না আমি তো ঠিকই জানি এটা কারণ এই যে ইয়ের ডাইরেক্ট ই নাই এই সাইনের ডাইরেক্ট যেটা প্লাস না ভুল কইছো, তুমি তো ভুল কইছো। হইতে পারে প্লাসের মাইনাসের সারা রাত গান শুনে মাথা হয়েছে নষ্ট, কি কও এটা মনে থাকে না। হাফ ইন্টু স্কোয়ার কজ আলফা মাইনাস বিটা, হাফ স্কোয়ার ইন্টু কজ আলফা মাইনাস বিটা। বুঝতে পেরেছো এ পর্যন্ত? এখন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য কন্ডিশন। বলছে আলফা মাইনাস বিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল সর্বোচ্চ হবে। এই তোমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করতেছে? বর্তমানে কজের উপরে ডিপেন্ড করতেছে। আর কজের ম্যাক্সিমাম মান কত? 1। কজের এই ম্যাক্সিমাম মান কখন পাওয়া যায়? 90 এর থাপড়ে 0 সরি তাইলে 90 কজ 0 ডিগ্রির মান হইলো সর্বোচ্চ। তাইলে দেখো আলফা সমান বিটা যদি বসাবে নেই, তাহলে কজ 0 পাইতেছো না? এটা লেখো যে ও এই কেসে আইছে এটা তো ভালো অঙ্ক। কজের সর্বোচ্চ মান হলে মান পাওয়া গেলে ত্রিভুজেরও সর্বোচ্চ। তুমি শীতের কাপড় রেখে গেছো কে? ওই রুমে যাও নিয়ে আসো। কজের সর্বোচ্চ মান পাওয়া গেলে ত্রিভুজেরও সর্বোচ্চ মান পাওয়া যাবে। যাও নিয়ে যায় এনে পড়ো, ঠান্ডা লাগছে? কজের সর্বোচ্চ মান পাওয়া গেলে ত্রিভুজেরও সর্বোচ্চ মান পাওয়া যাবে। আলফা সমান বিটা হলে কজ এর সর্বোচ্চ মান পাওয়া যাবে। কারণ কস আলফা সমান বিটা হলে কজ 0 আসবে। সুতরাং আলফা সমান বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সর্বোচ্চ হবে।
আরেকটা প্রশ্ন কইছে না সর্বোচ্চ মান নির্ণয় করো। সুতরাং ত্রিভুজটির সর্বোচ্চ ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির সর্বোচ্চ ক্ষেত্রফল হাফ স্কয়ার। এটা প্রথমে দেখেই গেছি স্যার, আবার বুঝলা? ও এটা তো বললে হলো। মামি বলতে মনে করেন মামা কলম কথা শুনে না, এ দৌড় মারে কেন, মানে বেহাতে তাড়াতাড়ি লেখো। লেখা তুমি কোনো কিছুই করলে না, তুমি কনসার্ট দেখবা ঠিকই যাও, কিন্তু লেখা যে তোমার ফাস্ট করা দরকার এই ব্যাপারে তোমার কোনো উদ্যোগ নাই। এই যে সৈকত ছিল না কনসার্টে? না সৈকতের বাসা তো কাছে, তাও তো সৈকত যায় নাই। না এলো সবাই সব কাজে যাই। নামাজের পর আবার নাচানাচির অনুষ্ঠানে যাও, ইমান থাকবো? না নাচানাচি তো আমরা করি নি, আমরা যাচ্ছি নাচানাচি দেখা আর যা করাতে কি হইলো? নাচানাচি করে নেই তো ওই জায়গায় আমার খালি গান আছে। আর যে মানুষ কেরকম টাকায় নাচবো কানে কিনতে হয় টাইম লাগে। আচ্ছা, আমরা তাহলে এই অঙ্ক শেষ হইলো নাকি? পরের অঙ্ক 16। এই গ্রুপ থেকে বলছে একটি ত্রিভুজের শীর্ষতয় দেওয়া আছে, বুঝছো? ক্ষেত্রফল দেওয়া আছে, দেখাও যে এত অথবা এত। 9 বর্গ একক হলে দেখাও যে এত অথবা এত, মানে ক্ষেত্রফলটা এইটা হবো অথবা এইটা হবো, এরকম মনে হয় বলছে। করতে পারো, ট্রাই। এরকম না ইন্টারভিউ দিয়ে দেবো। ও এখন এই মামা তাহলে আবার করতে না, আমি করতেছি না। এই যে আপনি করতে তুমি দেখো না, তাকাইও না তুমি বোর্ডে। তাহলে r into minus 4x minus 4x plus z6, তারপরে আবার minus 3y, তারপরে আবার minus 2y, তারপরে x minus a plus minus a minus আবার minus 12 আবার minus 3x equal that means 4x minus 4x minus 7 plus
স্যার 25 স্যার অথবা 80 অথবা আসে নাই, মানে অথবা উত্তর আসে স্যার পরেরটা উত্তর আসে আগেরটা উত্তর আসে না আগেরটা আসে নাই। পরম মান উঠাও নাই তো, পরমাণু স্যার এটা পরম মান উঠানোর সময় প্লাস মাইনাস দেওয়ার লাগে। স্যার ওটা দিছি স্যার মানে ওটা দেওয়ার পর স্যার এই আসে দুইটা মান আসে নাই, মানে একটা আসে স্যার মানে একটা বুঝছি দুইটাই আসবে দেখো। 7x মাইনাস এর 5y মাইনাস এর 6 ইকুয়াল হচ্ছে 18। আমার তো মনে মিলছে দুই এসে এই যে আরেক লাইক তাহলে স্যার এখন মাইনাস কমন নিয়ে স্যার কাজ করে দিতে হবে মানে দেবো এমন নিয়ে খাওয়া মা মিলছে আমার কিন্তু আমার তো একটা মিলছে দুইটা তো মিলে নেই এটা তো 6 তো প্লাস এটা ছিল আচ্ছা কিন্তু মাইনাস 24 হিসাব 18 থেকে 18 আর 6 যোগ করলে কত? 12 মাইনাসের 12 না দুইটাই যদি যোগ করি মাইনাস 24 আগে আমার মাইনাস সবটির আগে মাইনাস আছে যে মিলছে কি? আমি স্যার ওখান থেকে মাইনাস কমন নিয়ে স্যার পরমাণু রেখেছি যার জন্য আমরা নিশ্চয় কিছু 12 আসছে মাইনাসের 12 আসছে মানে অথবা আসছে তাই না এটা মিলছে একটা, হ্যাঁ আবার মাইনাস ধরে করো আর একটা। পরেরটা হ্যাঁ মিলবো বলে মাইনাসের প্লাসের 12 মামা পাখিতে না কিছু মনে আছে যে পাগল নাকি মা পুলা মানুষের খালি একটা যায় এক পুলা হ্যাঁ আচ্ছা বল। হাত ধরে আবার যায় আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? 9:30 পর্যন্ত আছি, 9:30 তারপরেও আছি, বাসায় আছি হয়তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। হয়ে গেল। গ্রুপ 4 থেকে করাবো এরপরে। গ্রুপ 4 থেকে 17 নম্বর অঙ্ক। এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষবিন্দুটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3,5 -3,3 -1, এবং ডিইএফ যথাক্রমে বিসিসিএ এবি এর মধ্যবিন্দু। ডিইএফ বিসিসিএ এবি এর মধ্যবিন্দু। তাহলে ত্রিভুজের টাকাইতে হবে তোমাদের, কষ্ট হবে। হ্যাঁ বলো,
রিয়াদ বলো। হ্যালো, ও আচ্ছা আসো, সমস্যা নেই। ওকে, তাহলে বলছে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, তাই না? আরেকটা কথা বলছে, বলছে যে ডিইএফ হলো বিসিসি এবি এর মধ্যবিন্দু, তাহলে বিসি এর মধ্যবিন্দু কি? ডি। তারপরে সি এর মধ্যবিন্দু কি? ই। তারপরে এ বির মধ্যবিন্দু কি? এফ। হ্যাঁ, যোগ করে দিলে একটা ত্রিভুজ হবে না? নাম কি? ডিইএফ ত্রিভুজ। বলছে এই ডিইএফ ত্রিভুজের এবিসি এবং ডিএফ ত্রিভুজ দুটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ। কি কইছো মামা? 4 গুণ। একলা আমাকে কইরা কি লাভ? যাওয়ার তাও হইনি। এই যে দেখো 4টাই হয়, এই যে দেখো খেয়াল করো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই 4টা এই ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল না? তো কি প্রশ্ন করছে? প্রশ্ন পড়ো না কে তুমি? ত্রিভুজ এবি অন্য তালে থাকো। এ বিন্দুর স্থানাঙ্ক কত? 3,5। বি বিন্দুর স্থানাঙ্ক কত? -3, 3। হ্যাঁ, সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? ঠিকই আছে। -1, ক্ষেত্রফল আর 4টা ত্রিভুজ -1। ভিতরে 4টা মিলে একটা হইছে, তাহলে এই একটা সমান সমান 4টা, এইটাই কইছে। তাহলে কইরা ফেলাও। কাটলেন কেমন মজা মাঝখান দিয়ে। ফোড়া দিছিলাম, কেটে দিলাম। এই ডি বিন্দুর স্থানাঙ্ক বাই করা পারবা না? -3। তারপরে হচ্ছে প্লাস মাইনাসে -1/2, কমা 3 প্লাস মাইনাসে -1/2, -4 রে 2 দ্বারা ভাগ করলে -2, আর 3 থেকে একবার দিলে 2, 2 রে 2 দ্বারা ভাগ করলে 2 ডি। তারপরে ই বিন্দুর স্থানাঙ্ক কত? 3। হ্যাঁ, মধ্যবিন্দু যে, ওই যে ডিটা যে বিসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু বের করার, মানে বিসি যেটা বসিটা মধ্যবিন্দু, বিসি বাই করে সব দ্বারা ভাগ করে দিতে হবে। এটা বাহুর মান বের হইতে, স্থানাঙ্ক কত বের হইতে, আর আমরা এটা স্থানাঙ্ক বের করতেছি। ই কত? 3 প্লাস মাইনাসে -1/2, আমরা তা বুঝলাম না যে ডি একবারে কি মাপ বরাবরই ছেদ করছে না। এটা তো বইলাই দিছে যে ডিটা বিসি এর মধ্যবিন্দু, ইটা হলো সি এর মধ্যবিন্দু। -2 হবো। ও হ্যাঁ, 2 থেকে একবার 2 রে 2 দ্বারা ভাগ করলে তো 1 হয়। এটা 5 প্লাস মাইনাসে -1/2। তাহলে এখান থেকে ই এর স্থানাঙ্ক বের হয়ে যাবে। 3 থেকে একবার দিলে 2 রে 2 দ্বারা ভাগ করলে 1, আর হইল 2, তাই না? 4 রে 2 দ্বারা ভাগ করলে ডিইএফ, এফ এর স্থানাঙ্ক বের করে ফেলো। 3 প্লাস মাইনাসে মাইনাস 3 - 3/2, আরেকটা কি 5 - 3, 5 থেকে 3 বাদ দিলে 2, 2 রে 2 দ্বারা ভাগ করলে 1। আচ্ছা মামা, একটা জিনিস আমি একটা ঝামেলায় পড়ছি। মাঝে মাঝে তো করি, কিন্তু এই যে
বুজার কোটি কোনটার বুজাকে নিমু আর কোনটার মানে দুইটারই তো বুজ নিমু আবার দুইটারই তো কোটি নিমু ডিভাইড বাই 2 করব এখন কোনটার বুজাকে নিমু মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় এটা যে কোনোটা নিলে হবে, কোনো সমস্যা নাই তো। তবে প্রথমটার বুঝ যোগ, প্রথমটার মনে করো এ বির মধ্যবিন্দু বাই করবা, তাহলে এ এর বুঝ যোগ বি এর বুঝ ভাগ 2। এখন তুমি যদি বি এর বুঝ যোগ এর বুঝ বের করো তাও সমস্যা নাই, ভাগ 2 দিলে অসুবিধা নেই। এখন শোনো, এখন বুঝ বের করার সময় তুমি প্রথমে এ বিন্দুর বুঝ ধরলা, পরে বি বিন্দুর বুঝ ধরলা। কোটি বের করার সময় আবার বি বিন্দুর কোটি আগে ধরলা, এ বিন্দুর কোটি আগে ধরলো, পরে ধরলা। এইটা ভুল। যে সিকোয়েন্স মেনটেন করবো ওইটাই করতে হবে। মনে করো বুঝ যদি এ থেকে এর সাথে বি যোগ করো, তাহলে কোটি বের করার ক্ষেত্রেও এর কোটির সাথে বির কোটি যোগ করে ভাগ 2 দেবা। মানে সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে, নয় উল্টা পাল্টা হবে, মান চেঞ্জ হবে। তাহলে ডি ই এফ বের হয়ে গেল। এখন ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বাই করা পারবা না? এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এ বি সি তিনটা বিন্দুই তো দেওয়া আছে, এইভাবে করবা। আবার ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল বাই করা পারবা না? ওই তো মনে হয় এগুলা করব না তাহলে হাফ ইনটু এটাও দেওয়া আছে। হোমওয়ার্ক করে আমি হ্যাঁ, এটা করে নিয়ে এসো বাকিটুকু। এরপরে বইয়ের 21 নম্বর অঙ্ক দেখবা তোমরা। আচ্ছা ও এগুলো সব দিয়ে করবো 21 এগুলা নাম্বার তো দেখো, পারবো না। 21 নাম্বারটা দেখো আগে, পারবা কিনা। ও প্রোগ্রাম করব কি এগুলো? ও এবিসি সোজা ঠিক আছে এবার মোমেন্ট দুইটা ত্রিভুজ ভাগ করে তারপরে এগিয়ে যাবে হচ্ছে এ পি এ বি পরে করব শুধু এবিসি শোনো আরে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এই করব পরে বলছি আচ্ছা এবিসি 21 নাম্বার দেখো। ঠিক আছে এই কি পারবা? হ্যাঁ এটা বলো তাহলে 21 নাম্বার এইচ ডব্লিউ রইল। না কি হেল্প করতে হবে? বেসিক কনসেপ্ট বুঝিয়ে দিতে হবে। 21 না স্যার ত্রিভুজটা একটু আটায় দেন বলছে এবিসি ত্রিভুজে এবিসি শীর্ষ তিনটির স্থানাঙ্ক দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক xy হলে দেখাও যে পি এ বি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ও সব বের করবা। এই যে মনে করো এবিসি এখানে, এন্ড পি ভিতরেও দিতে পারো বাইরেও দিতে পারো। পি কোন জায়গায় আছে আমি জানি না আসলে অ্যাকচুয়ালি। স্যার এরকম ভাবে বলতে হবে না হ্যাঁ, যে কোনো পি কোন জায়গায় ধরছো মাছ উনি না ধরা ভালো, এইভাবে ধরতে পারো। উনি ধরলে ত্রিভুজ বানাইবে কেমনে? পি এ বি ক্ষেত্র ত্রিভুজ হয়। এর স্থানাঙ্ক কত দেওয়া আছে? -1, 2। বির স্থানাঙ্ক কত দেওয়া আছে? স্যার এটাকে ধরলে তো হয় পি এ বি বানানো যায় তাহলে হবো, সমস্যা নেই। বির স্থানাঙ্ক কত? 2, 3। এবিসি না যে স্যার দুইটা ত্রিভুজ কল্পনা করে করলে ওদের কোনো সমস্যা আছে না, তাহলে দুইটা ত্রিভুজ কল্পনা করে তুমি করবা পি বিন্দু এখানে দিলাম মনে করো। মামা এটা করাই না একটা এবিসি কল্পনা করুন আর এই যে এবিসি তো আছেই, আর পি এ বি দরকার তোমাদের। এই যে পি এ বি, এটা হলো পি এ বি। এখন তোমরা এখানে পি এ বির ক্ষেত্রফল বাই করবা। তোমরা এখানে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বাই করবা একবার, আবার ত্রিভুজ পি এ বির ক্ষেত্রফল বের করবা একবার, তাই তো হয়ে যাবে। এরপরে পি এ বির ক্ষেত্রফল এবিসির ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়ে দিবা, বাস হয়ে গেল। আর আমি যদি দুইটা ত্রিভুজ কল্পনা করে করি তাহলে কি হবে? তাও হবে, নো প্রবলেম। শীতের কাপড় জায়গায় দিয়ে আসো। ঠান্ডা লাগছে কেমন? মাস্ক পরে আসো না সকালে? তো গাড়িতে আসো, মাস্ক পরে আসো না? মাস্ক পরে আসবে, যে মাথায় দেখলে টুপি কিনবা, এগুলো টুপি পরে আসবা মাথায়। আবার কি ইয়ের কাছে, শীতের কাছে কোনো লজ্জা শরম নাই, আর কোনো মাস্তানি নেই। শীত কোনো মাস্তানি মানে না। সানি তো শীত ধরেই নেয়।
স্যার কোন বলতেছে আমার হ্যাঁ স্যার কোন বলতেছে তাহলে যেটা ফেলে দিলেই ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা গ্রুপ 5 থেকে একটা অঙ্ক আসছে, একটা অঙ্ক 23 নাম্বার G5 G5 থেকে যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে ABCD বিন্দু চারটির স্থানাঙ্ক দেওয়া আছে, CD কে AB রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এটা একটু অ্যাকচুয়াল আকার লাগবে, নাহলে প্রশ্নটা বোঝাই কঠিন। তোমরা আগে স্থানাঙ্ক দিয়া সুন্দর করে বিন্দুগুলা রিপ্রেজেন্ট করবা, লজিক্যালি রিপ্রেজেন্ট করবা। লজিক্যালি দ্যাট মিন্স অ্যাকচুয়াল যেটা মান হবে 0 1, এটা কোন জায়গায় হবে? x এর মান 0, y এর মান x এর মান 0, y এর মান -1 দেওয়া আছে, তাহলে বিন্দুটা হয়তো এই জায়গায় হবে। এরপরে একটা বিন্দু দেওয়া আছে 15, ABCD, তাহলে এটা a দেওয়া ছিল, a এটা কত দেওয়া ছিল? 0, -1। পরে আর একটা বিন্দু দেওয়া আছে 15,2, এই 15,2 মনে করো এইখানে, এটা b, এটা হচ্ছে 15,2। এরপরে কি বলছে? আর একটা বিন্দু দেওয়া আছে -1,2, x এর মান -1, y এর মান হচ্ছে +2। এটা হবে c, এটা হবে কত? সো বিন্দু ধরে উপরে বনা স্যার x এর সাথে দেবো না, b এর ক্ষেত্রে হ্যাঁ b এর ক্ষেত্রে তো বিন্দুটা x এর সাথে বনা উপরে বনা। ও হ্যাঁ 15,2 আছে, 15 y এর মান একটু উপরে একটু আগে আগাইবো, তাই না? আমি আগাই নেই, ওনেই দিছি, অক্ষের উপরে দিছি, অক্ষের উপরে হবো না। 15,2 আমরা এই যে এইখানে দিতে পারি, এটা বি ছিল না? আচ্ছা, আর একটা সিরিজ স্থানাঙ্ক দেওয়া আছে কত? -1,2, এটা সি ধরছি। আর একটা ডি দেওয়া আছে 4, -5, 4 x এর মান 4, y এর মান -5 নিচের দিকে, এটা এখানে ধরতে পারি 4, এটা হচ্ছে ডি 4, -5। এখন আমরা একটু রেখাগুলা যোগ করে ফেলি, বিন্দুগুলা যোগ করি, রেখা হয়ে যাবে। এটা হচ্ছে এবি রেখা, তাই না? আর আরেকটা এটা হলো সিডি রেখা। এটা কি রেখা? সিডি রেখা। তাহলে আমরা এবি রেখা এবং সিডি রেখা আমরা দুটাই পেয়ে গেলাম, তাই তো? এবি রেখাও পাইলাম আমরা, সিডি রেখাও পেলাম। আচ্ছা, এখন প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে, সিডি কে এবি রেখা যে অনুপাতে বিভক্ত করে। আমি কি জানি কি অনুপাতে বিভক্ত করছে? ধরি আপনি ওই এ আর ডি কি জায়গায় লিখলেন, আর একটু পিছিয়ে দিলে ভালো হতো না? ওটা অসুবিধা নাই, মানে আমি তো একবারে 100-এ 100 অ্যাকচুয়াল দরকার নেই, মানে কনসেপ্ট ঠিক আছে নাকি এটা বলো। তো আমি এত অ্যাকচুয়াল আকারের দরকার হলে তো সংখ্যা রেখাই আঁকাইতাম। দড়ি সিডি কে এবি রেখা, এবি রেখা k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা 3a 3b এবং 3c এর সমন্বয়ের অংশ। আমি কি ধরলাম? সিডি কে এবি রেখাটা k:1 অনুপাতে বিভক্ত করে। এখন কোন একটা বিন্দুর নাম দিতে পারো। তাহলে বলছে সিডি কে এবি রেখা k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা আমি ধরলাম না? আচ্ছা, এখন আমি তাহলে একটা বিন্দুর নাম দেওয়া দরকার। সিডি কে এবি রেখা কি বলে? একটা বিন্দুর নাম দাও। ই বিন্দুতে, এই যে ছেদ করলো, এটার নাম দিলাম ই বিন্দুতে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং ই এর স্থানাঙ্ক সূত্রে যে তোমাদের m1 x2 আসিল, এই x1 x2 x1 y1 x2 y2 এটা কি ধরবা? এই বিন্দুটা তো সিডির উপরে, সিডি কে তো বিভক্ত করলো, তাহলে x1 y1 হবো সি বিন্দুর স্থানাঙ্ক।
সি বিন্দুর স্থানাঙ্করে x1 y1 ধরবা আর ডি বিন্দুরে x2 y2 ধরবা, এইভাবে ধরে কাজ করবা। সূত্র হলো m1 x2, m1 মানে কি? কে ধরলাম কে? প্রত্যেকটা আমি তো জানি না বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কত অনুপাতে বিভক্ত করছে তাকে আমি জানি, এজন্য আমি ধরলাম k:1 অনুপাতে বিভক্ত। অনুপাত কি দেওয়া ছিল না, এটাই তো বাইর করা লাগবে কত অনুপাতে বের করতে করছে, তো জানি না। তুমি বলতে পারো মামা m1:m2 অনুপাতে ধরলেন না কেন, এটা প্রশ্ন করতে পারো। এটার আনসার আমরা এর আগেই দিচ্ছি যে আমরা যখন কোনো কিছু ধরবো তখন সবসময় একটা জিনিসই মেনটেন করার চেষ্টা করি যে হাউ টু রিডিউস ভ্যারিয়েবল, কিভাবে আমরা ভ্যারিয়েবল কমাইতে পারি। ঠিক আছে, ভ্যারিয়েবল যদি কমাই তাহলে আমাদের এই মান বের করার সুবিধা। যদি m1 m2 ধরতাম অনুপাত আমার একটা প্রশ্ন হলো m1:m2 k:1 এখন অনুপাত যে একটা 1 হইব এটা বুঝুন কি দিয়ে? না, অনুপাত তো কে এর মান বেরোইলেই হলো। কে এর মান যদি এরকম বের হয় 1 না হইলো যে কোনো 1 হবো এরকম তো বাধ্যতামূলক না। কে এর মান যদি 2/3 হয় তাহলে অনুপাত হবে কি 2/3:1 না? তাহলে উভয় পক্ষরে যদি 3 দিয়ে গুণ করে দাও 2:3 না? কে এর মান 1 হবে না তো। কে এর মান মানে ওনে যে 1 হবো ওইটা শিওর না, ওইটার মান চেঞ্জ হবো, এমন ভাবে ধরা হয়েছে। এটা বোঝো নাই? বুঝছি, মানে ওই জায়গায় কে ও আর চেঞ্জেবল আর 1 ও চেঞ্জ কে এর মান যদি ফ্র্যাকশন আসে তাহলে 1 অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা এখানে এটা একটু বের করে ফেলি যে m1 x2, m1 মানে কে, x2 মানে কত, x2 মানে হচ্ছে 4 প্লাস m2 x1, x1 কত মাইনাস এর 1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1 প্লাস m2 মানে k প্লাস 1। এরপরে m1 y2, m1 মানে কত k, m1 y2, y2 মানে মাইনাস 5। ঠিক আছে, m1 y2 m2, m2 y1, y1 কত, y1 হচ্ছে 2 ডিভাইডেড বাই কত m1 প্লাস m2 মানে k প্লাস 1। আমরা যদি এটা একটা লাইন কাজ করে নিতে পারি 4k মাইনাস 1 বাই k প্লাস 1 আবার মাইনাস 5k প্লাস এর 2 ডিভাইডেড বাই k প্লাস 1। আমরা ই বিন্দুর স্থানাঙ্ক বের করলাম। এখন তোমরা আমাকে বলো ই বিন্দুটা হলো সেই বিন্দু যা সিডি রে এবি রেখা যে অনুপাতে যে বিন্দুতে ছেদ করছিল। এখন ই বিন্দুটা যে এবি রেখার উপর অবস্থান করে, এই কথা বললে কি মিথ্যা হবে? ই বিন্দু এবি রেখার উপর অবস্থিত। যদি এই কথা বলি যে এ ই বি একই রেখায় অবস্থান করে, হ্যাঁ, এ ই যদি একই রেখায় অবস্থান করে গণিতের ভাষায় কি বলবো এটা? এ ই বি একই রেখায় অবস্থান করায় এরা সমরেখ এবং এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। এই বিন্দুগুলা কি সমরেখ এবং এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। সুতরাং হাফ যদি দিতে পারো, না দিলেও চলবে। এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া ছিল? 0 - 1। এরপরে ই বিন্দুর স্থানাঙ্ক কত? 4k - 1 বাই k প্লাস 1 আর এইখানে হলো -5k প্লাস 2 বাই k প্লাস 1 আর এইখানে বির স্থানাঙ্ক কত দেওয়া আছে? 15,2 15,2 আর আরেকটা কত? 0 - 1। ইকুয়াল কি 0। এখন এটা ক্যালকুলেশন করলেই k এর মান পেয়ে যাবা। আর k এর মান যত হবো তত অত/1। এরপরে যদি ফ্র্যাকশন হয় ফ্র্যাকশন ছাড়াই দিবা, উভয় পক্ষের হরে যে মান আছে সেই মান দিয়ে গুণ করে দিলেই অনুপাত বেরোবো। আমরা এর আগে অনুপাত বের করছি তো k/1 দুইটা।
বাকিটুক নিজ দায়িত্বে বাসায় গিয়ে সমাধান করবা নাকি এখানেই শেষ? চোখের আড়াল মানে মনের আড়াল? যদি তা হয় তাহলে ভালো না।